হ্যাঁ, আর এই নির্বাচনটা আগামী যে নির্বাচনটা আসছে সেটা আমার কাছে উৎসবের মতোই লাগছে। কারণ আমি হচ্ছে এইবার প্রথম ভোট দেব, ভোটার হয়েছি এবং গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে এই নতুন বাংলাদেশে আমি নতুন ভোটার হিসেবে যাচ্ছি এবং জুলাইয়ে আমাদের মাদ্রাসা স্টুডেন্টরা যে আন্দোলনের শরিক ছিল, অগ্রগণী ভূমিকা পালন করেছিল। সেই দিক থেকে আমি এই নির্বাচনটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দেখি এবং এই নির্বাচনে আমি অংশগ্রহণ নিশ্চিত এবং সঠিকভাবে অংশগ্রহণ করতে চাচ্ছি। এইটা নিশ্চিত করার কারণে এটা 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 নিশ্চিত করতে আমাদের যতটুকু ভূমিকা পালন করা লাগে আমরা করবো ইনশাল্লাহ। জুলাই যেভাবে আমরা রাজপথে ছিলাম এবং এই নির্বাচনকে সুষ্ঠু নির্বাচন এবং গ্রহণযোগ্য করতে যে আমরা এখন সরে যাইনি, আমাদের অধিকার আদায় করতে আমরা প্রয়োজনে আবারও নামবো। কিন্তু আমরা চাই এই নির্বাচন আমরা আমাদের পছন্দের প্রার্থীকে নিরপেক্ষভাবে ভোট দিতে পারি। এই গণঅভ্যুত্থানটা হয়েছে কেন? স্বৈরাচারকে, ফ্যাসিস্টকে পতন করানোর জন্য, সরানোর জন্য, জুলুমতন্ত্রকে কবর দেওয়ার জন্য। সেই জুলুমতন্ত্রকে কবর দেওয়ার পর আবার যদি আরেক জুলুমতন্ত্র আমাদের মাঝে ফুটে ওঠে, আবার যদি কেউ এভাবে এই জুলুমতন্ত্র কায়েম করতে চায়, তা আমরা এটা তো আমরা যেই জন্য আন্দোলন করেছি, যারা শহীদরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, এখনও অনেকে আহত রয়েছে, তাদের রক্তের সাথে আমাদের একটা বেইমানি হয়ে যায়। তারা শহীদ হয়ে গেছে, তাদের শহীদের মর্যাদার অক্ষুণ্ণ রাখা এটা আমাদের নৈতিক দায়িত্ব। এই নির্বাচনে আমরা চাই না ভোট দখল, কেন্দ্র দখল, ভোট কাটা, এরকম মারামারি কোনো কিছু না। আমরা চাই প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, তারা একদম নিরপেক্ষ, কোনো দলের না, তারা দেশের নির্বাচনের জন্য কারো কথাই শুনবে না। তারা তাদের আইনি কাজ করে যাবে, ভোট নিরপেক্ষভাবে করে যাবে। আমরা যেন শান্তিতে ভোট দিতে পারি। আমরা এই নতুন বাংলাদেশে যেভাবে আমরা একতাবদ্ধভাবে সরকারকে, ফ্যাসিস্টকে পতন করেছি, একতাবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়তেও নতুন যাদেরকে আমরা দায়িত্ব দিতে যাচ্ছি, আমরা তাদেরকেও একতাবদ্ধভাবে দেব, সবাই হাসি খুশি দেব, কাউকে মারামারি করে নয়, কারোর সাথে কোনো দ্বন্দ্ব রেখে নয়। নতুন বাংলাদেশে যারা আমাদের ক্ষমতায় আসার পর তাদের কাছে আমাদের যে প্রত্যাশাগুলো থাকবে সেগুলো হচ্ছে, আমরা দেখেছি গত 15 বছরে গুম, খুন, হত্যা, নির্যাতন, মানুষের মত প্রকাশের অধিকার ছিল না। কেউ যদি, এইটাই সবচেয়ে বড় কথা যে আমাদের মত প্রকাশের অধিকার দিতে হবে। তারা ক্ষমতায় গিয়েছে, আমরা তাদের সমালোচনা করব, তাদের দোষ গুণ আমরা সব কিছু বলবো। আমরা এই অধিকারটুকু চাই। আমরা যেন আজকে আমি এই কথা বলার পর কালকে আমার গুম হয়ে যেতে হয়, আমার মা কান্না করতে, আমার আত্মীয় স্বজন কান্না করতে, যে কোথায় চলে গেছে, আমাদের জীবনে রিস্ক যে না হয়, যে আমরা নির্ভয়ে আমরা দায়িত্বশীলদের সমালোচনা করে যাব। তারা ঠান্ডা মাথায় তারা যেহেতু দায়িত্ব নিয়েছে, আমাদের প্রশ্নের উত্তর দিয়ে যাবে। আর আমরা চাই যে রাজনীতি হোক শুধু দলের জন্য না, এই রাজনীতিটা হোক নতুন বাংলাদেশে জনগণের জন্য, জনগণের সেবায় হোক।